ক্যাসকলি ক্যাসকলি উচ্ছে সিদ্ধ খাবে মনে হয়, পটল, ক্যাচকলি ক্যাচকলি ক্যাচকলি, হলুদ, গুঁড়োর দই, সব এগুলো ফ্রিজে থাকবে বুঝলে, সব রাতভর ফ্রিজে থাকবে। একখান কেক কি করতে আনছে আনছে আর কি আনছে, আর আনছে আর আনছে মাছ, আর আনছে মাছ। ভালোই মাছ, কিন্তু এরা যেভাবে চোখলা ছাড়ায় না, পুরো মাছের তেলমেল ছাড়ায় থুয়ে দেয়। মাছ থাকবে ফ্রিজে, আমি রাতে ভাজা খাবো, বুনোর বাবা যদি খায় তো বুনোর বাবাও খাবে নিশ্চয়ই, এক পিস ভাজা খাবে। বাকি কালকে কাঁচকলা ফাঁসকলা দিয়ে দেখি কি রান্না হয়। চলো আমার এক পিস, বুনোর বাবার এক পিস মাছ ভেজে ফেলবো। বুনোর বাবার তো শরীর খারাপ, তো সকাল দিয়ে সব কাজ তো আমিই করছি, তাতে কোনো অসুবিধা নেই, আমার আমি করতেই পারি। যদি আমার রান্না কেউ ভালোবেসে খায় তাহলে উল্টো পাল্টা বকলেই আমার মাথা যায় গরম হয়। বন্ধুরা আমার জন্য দুটো পটলও ভেজে নেই, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। যত বাসনেই বেরোবে সব খাওয়া দাওয়ার পরে, খাওয়ার থালা, ভাতের থালা, অমুক থালা তমুক থালা সব আমায় মাজতে হবে। মাছ ধুয়ে ফ্রিজে ঢোকালাম, সারাদিন কুত্তার মতন খাটতে আসি, না কুত্তা তো খাটে না, গাধার মতন খাটতে আসি, তারপরেও বলে নাকি আমি খালি বসে থাকি। লজ্জাও করে না গো এরম মিথ্যে কথা বলতে। কালকে এরম মিথ্যে কথা বলছে, আজকে শরীর খারাপে পড়ে গেছে বুঝলা। আমায় যখনই দেখি বেশি টর্চার করে, তখনই দেখি ওর কিছু না কিছু প্রবলেম হয়। এবার শরীর খারাপে পড়ে গেছে, আমি বলি না, অভিশাপ দেই না, ভগবান দেয়। চলো এই বাসন, এই বাসন, বাবা ছেলেটা ভাতও খেলো না, দেখো এক গরস মাত্র খেলো, বাকি সব ফেলানি, দই ভাত, দইও ফেলানি, ভাতও ফেলানি, কি আর বলবো। এটা বুনোর বাবার আর এটা আমার। চলো রান্না বাড়ি করতে হবে, তরকারি কেটে নিই। তো আমার গলাতে নুন চিনির জল খাচ্ছে, নুন চিনির জল খালি বাথরুমে যাচ্ছে আর বাথরুমে যাচ্ছে। তার মধ্যে তো ছেলের এই রাত্রিবেলা 5 বার করে ওঠানো, ঘুমাতেই দেয় না কাউকে, এত দুষ্টামি করে। দেখো এখন পড়ে পড়ে কিন্তু ঘুমাবে, যখন সবার কাজ করার টাইম তখনও ঘুমাবে, আর যখন আমাদের উঠে যাওয়ার টাইম তখন উনি ঘুমাবেন, আর আমরা যখন ঘুমাবো তখন উনি জেগে জ্বালাতন করবেন। এরমভাবে চলে বলো তো। কাঁচকলা আলু পেঁপে দিয়ে ঝোল হবে, আর কালকের তরকারি আছে। আমি আবার পটল ভাজা কেটেছিলাম, পটল ভাজাটা ফ্রিজে, মানে ভাজা না কাঁচাটা ফ্রিজে রেখে দিলাম, ও আর করে লাভ নেই, তরকারি আছে যখন রাতে দেখা যাবে। আর বুনোর বাবার জন্য একটা সিদ্ধ দিয়েছি, একটা কি বলে এটাকে, কি বলে ভুলে গেছি, উচ্ছে বেগুন পটল মূল্য, যাই হোক যা বলে। কি অবস্থা আমার, সব ভুলে যাচ্ছি, আসলে মাথা আর কাজ করছে না, এত এত মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছি আমি। অনেক কম দিয়ে তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি, যেই কারণে বুনোর বাবা আমাকে রান্না করতে দেয় না, তাও বেশি দিয়ে দিয়েছিলাম, তুলে রেখেছি একটু তেল। দেখো আমার সুন্দরীরা সব দলবল নিয়ে চলে এসছে, একটু দই ভাত দিয়েছি, ওটা সবাই মিলে খাচ্ছে। এবার চাল দেব, ওখানেও কত অনেক এসে গেছে, এবার চাল দেব। এই যে দাঁড়া বাবা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, অনেক চলে এসছে আজকে, অনেক এসছে। এক গাদা চাল দিয়ে দিয়েছি, এবার সব খাচ্ছে এসে এসে। খেতে থাক, দরজা দিয়ে দিই, শান্তিতে খা।
আমার রান্না, বুনোকে খাওয়ানো সব কমপ্লিট। ঘর ঝাড়া পোছা সব। এই চুলকাবা না। বললো দুটো ভাত দিয়ে দে, ভাত বেশি রান্না হয়ে গেছে, তো এই দুটো ভাত দিয়েছি। আবার সব চলে এসছে ভাত খেতে, ভাত খেতেও চলে আসছে দেখো সবাই। এটা কিন্তু ভাত দিয়েছি, চাল যত দিয়েছিলাম ঝেড়ে খেয়ে ফেলেছে সব, এবার আবার ভাত খেতে এসছে, ভাত খাচ্ছে। আর কটা ভাত দিয়ে দেবো, আজকে ভাত বেশি রান্না হয়ে গেছে। বুনোর বাবা বলেনি যে খাবে না, বেশি রান্না হয়ে গেছে, 2 কৌটো চালের রান্না হয়ে গেছে। বুনোর বাবা তো বুনোর মতন 1 ছিটা ভাত নিয়েছে আজকে। তরকারি নিবি না? না বাবা, নিজে রান্না করবে তরকারি, আর তরকারি নেবে না। আবার বুনোর বাবা সিদ্ধ জল বল, ববি তুমি নিজে রান্না করবা আর নিজে নিবা না। আমার এখনো চানও হয়নি, কোন জন্মে চান করব তারপর খাবো। খা। চলো দুপুরের খাবার রেডি। তরকারি মাছের পাতলা ঝোল বুনোর বাবার জন্য, মানে এত পাতলা করা হয়েছে আর কি, আমাদের সবার জন্যই, কিন্তু পাতলা করা হয়েছে, কালার দেওয়া হয়নি, লাল লঙ্কা দেওয়া হয়নি গুঁড়ো। ছেলের নামে দোষ দেবে, ছেলে নাকি ওকে ঘুমাতে দেয় না, আর এখন কি করছে, ফোন খুলে কী সব ম্যাগনেট খেলা দেখছে, বলে এইসব খেলবি, এসব ভিডিও করবি, এই যে তুই ভিডিও করিস আমার সাথে ঢ্যামনা কথাকার, খালি মিথ্যে কথা বলিস, হ্যাঁ এই খেলবি ওই খেলবি, খালি লোকেরটা দেখে আর আমার সাথে একটুও সাহায্য করে না। এখন ঘুমাতে পারে, ছেলে ঘুমাচ্ছে কিন্তু ও ঘুমাবে। আবার 100-500 টাকার চাল নিয়ে বসে আছে, 2 কিলো করে চাল এনে দেয়, বলে ও নাকি চাল আনতে পারবে না। 2 কিলো করে চাল রোজ রোজ আনিস তুই? ওই তো ওখানে চাল এনেছি 2 কিলো না 3 কিলো এনেছিস, এখনো 3-4 দিন হয়ে গেল। এই কোন টাইপের নপুংসক কে জানে ভাই, যে 2 কিলো চাল বইতে পারে না, শরীরে কিছু আছে? চিন্তা করো, মানে তোমরা বিশ্বাস করতে পারো যে একটা বেটা ছেলে নাকি 2-3 কিলো জিনিস বইতে পারে না? একটা মেয়ে ছেলে 30 কিলো 20 কিলো 15 কিলো জিনিস বইতে পারে, খালি 500 টাকা চাল এনে বসে থাকছে। যিনি দিয়ে গেলেন তিনি একজন বুড়ো মানুষ, সে এত কিলো চাল বইতে পারে, আর হচ্ছে পুরো বুড়ো, বুড়োর চেয়ে বুড়ো, ওর জন্য ওকে ওই জুবিলি না কোন ইপিলি না কোন গুবিলি তাতে ঝুরঝুরো বুড়ো দেখিয়েছিল, কিছু নেই, এই শুধু কাঠামোটাই আছে। বলতে কি চাইছিস তুই? 7 সকালে জাগিয়ে এখানে নাটক মারাচ্ছিস তুই? 5 তলায় উঠতে নিতে তো 5 তলায় উঠতে অকাত নেই তোর অন্য ঘর নেওয়ার? হিজড়া চোদা কোথাকার, হিজড়ার বাচ্চা, কি অত্যাচার শুরু করে দিয়েছে, মুখের ভাষা ঠিক থাকে না এই শয়তানের বাচ্চাটার জন্য। দেখতে এইটুকুনি টিং টিং আর ওগা, কিন্তু জন্মের শয়তান, জন্মের শয়তান, যে চেনে না সে চেনে না, মানে জম হারামি, এর জন্য এরকম মরে। বুজুর 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 করিস, আমি এখানে থাকবো না, তো যা, তোর অনেক বৌদি আছে, তাদের বিছনার তলায় ঢুকে যা, যা শয়তানের বাচ্চা। আগেও তো পালিয়ে পালিয়ে যেতি, নরকের কীট একটা। কি হলো এবার, মুখ দিয়ে কথা বেরোয় না তোর? কেন তাহলে বললি কেন তুই? হ্যাঁ, বুড়ো ভাম একটা বিয়ে করার খুব শখ ছিল 10 বছর আগে, আমার জীবনটা নষ্ট করলি কেন? দুবেলা দুটো খেতে দেয়, আবার বলে আমি নাকি বসে বসে খাই, সারাদিন কুত্তার মতন কাজ করায়, নাটক করছে, নিজের শরীরে কিছু নেই আর দোষ দেবে অন্যের। একটা দায়িত্ব বলে কিছু নেই, কথা কথা শোনে আমি চলে যাবো, একেবারে নিমতলায় যাবি তুই, ও ছাড়া আর এই বয়সে কেউ কোথায় যায় না।
একটা শিখেছে ও, নিজেকে মনে মনে কি না কি মনে করে ও চলে যাবে। ওরা 10 বছর আগে কেউ জায়গা দেয়নি ঝাঁটা খড়, আবার এখনো চলে যায়। এখন গেলে নয় উপরে যাবি নয় জেলে যাবি, দুটো ছাড়া আর কোনো জায়গায় যেতে পারবি না তুই। সারা দিন শয়তানি, সারা দিন রাত শয়তানি করে যাচ্ছে, অত্যাচারের উপর অত্যাচার, মানে সহ্যের একটা লিমিট থাকে। যেমনি এই বাচ্চাটাকে দুধ ছাই করতে থাকে, মারতে থাকে, কি না করতে, আমি কিচ্ছু বলি না, ওকে ওকে কিছু বললে বলি। ছেলেটা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে আমার দিকে তাকাচ্ছে খালি। না বাবা তোমায় কেউ বকে না, হ্যাঁ তোমায় বকে, ওই বুড়োটা বকে। আবার কিসের বাচ্চা? হ্যাঁ ওই দেখো আবার ওখানে বসে বসে গালাগালি দিচ্ছে আমার বাবাকে, কেউ ওটা শুনতে পাচ্ছে না, ওরটা কেউ শুনতে পারে না। ওখানে চাল কতটা আছে? একটায় তো 5 কিলো চাল আনিস, 5 কিলো চালই আছে, আর আরেকটাতে 10 কিলো চাল। তোর ব্যাং আছে তোর। আচ্ছা বন্ধুরা তোমরা বলো, এটা 5 কিলো চালের বস্তা, 5 কিলো চালের বস্তা, ও বলে পুরোটা ভরে দেয় না। ঠিক আছে পুরোটা ভরে দেয় না, কোনটায় ভরা আছে? 5 কিলো চাল কি এইখানে থাকবে বলো তো? এইখানে থাকবে 5 কিলো চাল? এ তো কত কম, কত কম 5 কিলো চালের বস্তা। একটাতে যদি 5 থাকে তাহলে এটাতে কত আছে? 12 কিলো চাল আছে, এটাতে 17 কিলো চাল। 17 কিলো চালের দাম নেবে বুনোর বাবা, তো কি এখানে 12 কিলো চাল আছে একটাতে? 5 কিলো চালের বস্তা সেলাই করা থাকে, এরকম সেলাই করা থাকে। এতদিন 5 কিলো চাল এনেছে, এখানে কমসে কম 100 টাকার চাল কম আছে। ও আমাকে হিসাব বোঝাবে। তোর গ্যারেন্টি থাকলে নিয়ে আয়, যা মাপার মেশিন নিয়ে আয়। তোর তো এখানে জন্ম, তোর অনেক চেনা আছে, যা মাপার মেশিন নিয়ে আয়, মাপ প্রমাণ হয়ে যাবে এক্ষুনি। দুধ কা দুধ পানি কা পানি। ভারী আইসে আমায় শেখাতে, আমার অনেক দুনিয়া চেনা আছে। একটা টিফিন খাবো, নিচে নেমে যাবে বাজার করতে, একটা টিফিন খাবো, টিফিন আনতে বলবে, আমি রোদে ওখানে যেতে পারবো না। সকালেই সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে করবে, সন্ধেবেলা তো যাবেই না। কালকে তো 24 ঘন্টাই বেরোয়নি, ঠিক আছে শরীর ভালো ছিল না বেরোসনি, কিন্তু যখন শরীর ভালো থাকে তখন যদি এই দোকান দিয়ে ওই দোকান যেতে বলি একটু পছন্দের দোকানে, ওখানে যাওয়া যাবে না, সকালেও যাওয়া যাবে না, বিকেলেও যাওয়া যাবে না। মানে ওইটুকুনি শরীর, ওইটুকুনি পেট, ওইটুকুনি মাথা, ওই নিয়েও কোথাও যেতে পারবে না। কিছু বল বনি, বল। বনি আর কি বলবে বেচারা, ও তো নিজেই ভাবছে আমি কোথায় ফেসে গেছি। বসে মিনমিন 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 করে সারাদিন আমায় গালাগালি দেবে। আমি খুব রেগে গেলে জোরে চিল্লে উঠি, মানে থাকে না, তোমরা তো বুঝতেই পারছো কি বলতে চাইছি। মাঝে মাঝে যখন মাথা আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন জোরে চিল্লে 2-1টা খারাপ কথা বেরিয়ে যায়। আর এইটা যে বসে বসে সারাদিন মিনমিন 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 করে আমায় খিস্তি করতে থাকে, সেটা কেউ শুনতে পায় না। মানে মিচকে পাজিদের এই একটা মানে প্লাস পয়েন্ট। ও ভাবে বাবা এত কথা আমি বলি, তার পাল্টে তো একটা কথা বলে না, উরি বাবা কত ভালো লোক। ওই এখন যদি মুখের সামনে ক্যামেরাটা নিয়ে যাই পিক করে হেসে দেবে, দাঁড়াও দেখবে তোমরা, বিশ্বাস না করলে ওই দেখো পালাচ্ছে, ওই দেখো পালাচ্ছে, ওই দেখো পালাচ্ছে। আবার অমুকের বাচ্চা বললি? হ্যাঁ আমি যদি আসল রূপের খিস্তি মারতে একদিন আরম্ভ করি তাহলে তো সেই ভিডিও পোস্টই করা যাবে না। তাই কিছু বলি না, আমি পিছনেও বলি না, বিশ্বাস করো কিচ্ছু বলি না, অফ ক্যামেরাও বলি না, যেটুকুনি যা রেগে বলি অন ক্যামেরাই বলে ফেলি সবার সামনে। আমার যা আছে সব ওপেন, লুকানো চুরানো কিছু নাই। খুব ভালো, আমি পুট করে রাখি, পুট করে কি বলে রাগ কমে যায়। এই একটু আগে এত কিছু বললাম, এখন আবার কি আর করব, বলেও তো কোনো লাভ নেই। মরা ধরারে বলে আর কি হবে, এতে এমনিতেই ঘাটের মরা, শুধু খাটটা আনা বাকি আছে। পুরোটাকে ভালো বললেও খারাপ হয়। ওর একটা বড় পিস মাছ দিয়ে, তো ওর ওই পাতলা ঝোল দিয়ে আমি রেখে দিয়েছি ফ্রিজে ঢেকে সযত্নে। তা আমি বললাম এখন দেখো কটা বাজে,
উঠে 9টা থেকে বসে আছে, কিন্তু বাজারে যাবে ও 11:15টার সময়। এখন বাজারে যাবে আস্তে আস্তে 12:30, কখন রান্না হবে। আমি তো বললাম আমার দুটো ডিম এনে দে, আমি খেয়ে নেব, আর দুটো কচুরি এনে দিস। বলে সেইটা বল, মানে যেন কচুরি খেতে চাইনি তো একটা হীরের নেকলেস আনতে বলেছি, সেইটা বল। হ্যাঁ না কোথাকার।